প্রতিনিয়ত কিন্তু বাড়ি থেকে বাইরে হওয়ার সময় বুক পানি কিন্তু পার হয়ে কিন্তু এই পরিবারের সন্তান যা আছে তাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা বাজার করা বাজারঘাট সহ নানান কিন্তু অসুবিধার মধ্যে দিয়ে কিন্তু পানি পার হয়ে কিন্তু যাওয়া লাগছে প্রতিনিয়ত, যার কারণে কিন্তু এই পরিবার এবং মহিষভাঙ্গা অত্র ওয়ার্ডের 1 নং ওয়ার্ডের কিন্তু সকল জনগণের কিন্তু পানি পার হয়ে বাজারে আসার কারণে কিন্তু তাদের চুলকানি সহকারে বিভিন্ন চুলকানি ধরনের অসুখে কিন্তু তারা ভুগছে। অবস্থায় কিন্তু আমি সেই ভুক্তভোগীর সঙ্গে কথা বলবো। আপনাদের প্রতিনিয়ত এই পানি পারাপার হওয়ার কারণে আপনাদের কি কি ক্ষতি মুখে পড়ছে একটু বলবেন? ভাই চলাচলের সমস্যা, রাস্তাঘাটের যে অবস্থা, বাচ্চা স্কুলে যেতে পারছে না, দেখতেছেনই তো, কোলে করে নিয়ে আসতেছি বাচ্চা দোকানে নিয়ে যাওয়ার জন্য। আবার গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি হাত পা চুলকানি এগুলো তো হতেই আছে প্রতিনিয়ত। এই জন্য কি আপনারা কি ইউনো রেসিডেন্ট বরাবর কোনো কিছু দরখাস্ত দিয়েছেন এই বিষয়ে? ভাই দিছি, ওনাদের দিছি, ওনারা আসবে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি বনপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড মহিষভাঙ্গা উত্তরপাড়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে। সেই মন্দিরে কিন্তু মাঠেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিছনে কিন্তু পানি জমে আছে, সেই পানি কিন্তু নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। আমি কথা বলবো বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান মেমনের সঙ্গে। ওয়ার্ডের সনাতন ধর্মী অবলম্বী যারা আছে তাদের পূজা মণ্ডপের অবস্থা, এর পিছনে পদ্মার পিছনে কিন্তু পানি আর পানি। এই পানি নিরসনের জন্য প্রথম উদ্যোগ নেয় হচ্ছে আমার বাবা শফিকুল ইসলাম সৈয়দুদ্দিন মোল্লা এবং আমাদের আরেক বড় বাপ হচ্ছে একাব্বর হাজি, উনি সহ এবং এই হিন্দু সম্প্রদায়ের আমাদের বিমল চাচা সহ আকরাম প্রিন্সিপাল স্যারের ছোট ভাই আজব কাকা, ওনারা সবাই আমাদের বর্তমান পৌর প্রশাসকের কাছে গত 3 দিন ধরে যাতায়াত করে এই পানি নিষ্কাশনের জন্য। এখন পর্যন্ত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়নি। আজকে গ্রামবাসী প্রত্যেকটা পাড়ায়, আমাদের মহিষভাঙ্গা গ্রামে 4টা-5টা ব্লক আছে, সব এলাকার লোকজন একটা মারামারির পর্যায়ে চলে গেছে এই পানির ব্যবস্থা নিয়ে। তখন পৌর প্রশাসকের টিম থেকে 2 জন লোক প্রতিনিধি পাঠাইছে এলাকাবাসী কোন কোন জায়গায় জলবদ্ধতা পরিণত আছে, এই জলবদ্ধতা যত দ্রুত সম্ভব আমার তাদের কাছে দাবি যাতে নিরসনের ব্যবস্থা হয়। আর মাত্র 3 দিন পরেই তাদের ধর্মীয় মহা উৎসব শুরু হবে, শারদীয় দুর্গাপূজা। এই পরিস্থিতি যদি হয়, তাদের এই মহা উৎসবকে কেন্দ্র করে তারা কিন্তু সুন্দরভাবে তাদের উৎসব পালন করতে পারবে না। হচ্ছে আমাদের 1 নং মহিষভাঙ্গা ওয়ার্ডের যে মন্দির আছে, এই মন্দিরের পিছনের অবস্থা, পিছনে জলবদ্ধতা এইভাবে আছে। এই যে সীমানা 1 নং ওয়ার্ড মহিষভাঙ্গা মন্দিরের যে সীমানা, এই সীমানার পাশের থেকে আস্তে আস্তে করে পানি নিচ দিয়ে নিষ্কাশ বারবার উপর দিকে চলে যাচ্ছে। এতে সামনে যে তাদের ধর্মীয় মহা উৎসব শারদীয় দুর্গাপূজা, এখানে অনুষ্ঠানে তাদের আনন্দ উৎসবে বিঘ্ন ঘটতে পারে। তাই পৌর প্রশাসকের কাছে গ্রামবাসীর পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান মেমন উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি যত দ্রুত সম্ভব এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।